জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে বর্জন করেছে জনগণ, ফল পূর্ব নির্ধারিত, অভিযোগ বিএনপির। ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, হজ কার্যক্রমের উদ্বোধন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ, চলছে গণনা। এদিকে মাদারীপুরে মোস্তফাপুর ইউনিয়নের একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন, নরসিংদী সদরে 5 জন ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে 5 জন আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে সকাল 10টায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 5 জন আহত হবার খবর পাওয়া গেছে। কাপ্পিরিজ প্রতীকের আব্দুল খালেক এবং বিএনপির বহিষ্কৃত নেতা চিংড়ি প্রতীকের মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমর্থকরা কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় চিংড়ি প্রতীকের প্রার্থী সমর্থক। এদিকে নরসিংদী সদরের একটি ভোট কেন্দ্রে 2 গ্রুপের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। সকাল 9টার দিকে উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুপক্ষ এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে অন্তত 50টি হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আহত হয়েছেন সাধারণ এক ভোটার সহ উভয় পক্ষের অন্তত 10 জন। সকালে 11টার দিকে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলায় সকাল 10টার দিকে পাল্টাপাল্টি কেন্দ্র দখলের ঘটনা ঘটে। অপরদিকে রামগড় থলিবাড়িতে জাল ভোট দেওয়াকে ঘিরে 2 চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দুপুর 12টা পর্যন্ত ভোটের হার 15 থেকে 20% জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। আগারগাঁও নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। ইসি সচিব বলেন, ঝড় বৃষ্টি সহ বৈরী আবহাওয়ার কারণে কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম ভোট পড়েছে। দুপুর 12টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অনিয়মের কারণে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। এছাড়া 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা হয়েছে। মাদারীপুরের ঘটনা ভোট কেন্দ্রের বাইরে ঘটেছে বলে দাবি করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে বর্জন করেছে জনগণ। আবারও প্রমাণ হলো বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট বর্জন করেছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণে বিএসএফ বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 নিরীহ বাংলাদেশি হত্যার সমালোচনা করে তিনি বলেন, ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে। নতজান পররাষ্ট্রনীতির কারণে প্রতিবাদ জানাতে পারছে না সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী বিচার চাইলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিতে নিহতদের বিষয়ে প্রধানমন্ত্রী নিশ্চুপ বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র ভোটার শূন্য। বিভিন্ন জায়গায় কৃত্রিম লাইন তৈরি করে উৎসব দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণের পাতানো প্রহসনের দামি নির্বাচনে ভোট দিতে যায়নি। ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসাথে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম উম্মার দাবি আদায় সহজ হতো। রাজধানীর আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ধর্ম পালনের ব্যাপারে তার সরকারের আন্তরিকতা স্মরণ করে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শান্তির ধর্ম ইসলামের নামে মুষ্টিমেয় কিছু লোকের কর্মকাণ্ড দুঃখজনক। তিনি জানান, হাজিদের সুবিধায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল বাংলাদেশের কারণে সুযোগ পাচ্ছেন তারাও। বাংলাদেশের হজ যাত্রীদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের উদারতায় কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, হাজিদের সুবিধায় রেল স্টেশন, হজ ক্যাম্প ও বিমানবন্দর আন্ডারপাসের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। এবার হজ যাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে বুধবার রাত 3টায়। বাংলাদেশ থেকে 83,000-এরও বেশি হাজি হজ পালন করবেন এবছর। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেছেন, গণমাধ্যমকে দ্রুত বাংলাদেশ ব্যাংকে তথ্য দিতে হবে, না হলে গুজব তৈরি হবে। বুধবার সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের জন্য কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। কর্মশালায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেন, তথ্য দেওয়া এবং নেয়ার ক্ষেত্রে দুপক্ষের আরও পেশাদার হতে হবে। তথ্য অধিকার আইনে যিনি তথ্য চাইবেন তাকেও আইনের মধ্য থেকে তথ্য দাবি করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, অনলাইন পোর্টালের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে,
অপসাংবাদিকতা বন্ধে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সাইবার সিকিউরিটি আইন পেশাদার সাংবাদিকতাকে সুরক্ষা দেবে বলেও মনে করেন তিনি। বেসরকারি খাত কিংবা বিদেশি কোনো মোবাইল সিম কোম্পানি কৌশলে গ্রাহকদের যাতে ঠকাতে না পারে সেই লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার দেশের টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে বিটিআরসির গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে সব ধরনের মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে সুলভ মূল্যে নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার সুনিশ্চিতের লক্ষ্যে কাজ করছে বিটিআরসি। কোনো সাইবার ক্রাইম করে গ্রাহকের তথ্য যেন পাচার না হয় সেই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বলেন, বর্তমান সময়ের চাহিদা মাথায় রেখে আইন প্রণয়ন করা হচ্ছে। জুনায়েদ আহমেদ পলক বলেন, নতুন আইনের নতুন প্রযুক্তি ব্যবহার করে বিটিআরসির ব্যবসার পরিধিও বাড়ানোর বিষয়ে চিন্তা করা হচ্ছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে 5G নেটওয়ার্ক চালু করতে বিটিআরসির প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, সুলভ মূল্যে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে বিটিআরসি বদ্ধপরিকর। স্বল্পমেয়াদী প্যাকেজ কৌশলে গ্রাহকদের টাকা আত্মসাতের বিরুদ্ধে বিটিআরসি কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।